হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আজকে গিয়েছিলাম আমাদের নেত্রকোনা জেলার পাঁচগাঁও একটি এলাকা, সেখানকার বর্ডারের পাশ এবং সেখানকার পাহাড়, সেখানকার সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার কয়লা উত্তোলনের কিছু দৃশ্য, পাহাড়ের দৃশ্য। আমি রাস্তাতে যেতে যেতে কিছু পাহাড় দেখতে পাচ্ছিলাম দূর থেকে, সেই পাহাড়গুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা মাত্র। এত দারুণ লাগতেছিল সামনে থেকে যা আসলে বলা বাহুল্য। খুবই খুবই সুন্দর লাগতেছিল, যা ক্যামেরায় ধারণ করা সম্ভব না, এক কথায় বলা যায়। সামনাসামনি না দেখলে আসলে বলা যায় না যে কতটা সুন্দর, কতটা উঁচু উঁচু পাহাড় সেখানকে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সেখানকারই বটতলা, বিশাল বড় এক বট গাছ। সেখানে মানুষ যায় পাহাড়ের ঠিক চূড়াতেই। যেতে যেতে সেখানকার কিছু ইন্ডিয়ার পণ্য দেখতে পাচ্ছি। সব কিছু ইন্ডিয়ার, এখানে লোশন, ক্রিম, লিপস্টিক, ফেস ওয়াশ ইত্যাদি। তারপর আমরা এখন প্রবেশ করব পাহাড়ের পাশেই। সেখানকার পাহাড়ের চূড়া থেকে একটি ঝর্ণা আসছে, সেই ঝর্ণাটি আমরা যাইতেছি সেদিকেই। সামনের পাশেই এখানকার ঝর্ণাটা, এই যে পানি পড়তেছে, পানি এই যে ইন্ডিয়ার ভিতর থেকে আসতেছিল সেই পানিটা, কিন্তু এখন শীতকাল হওয়ায় পানি খুবই কম, ঝর্ণার পানি। এছাড়া বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। এই যে অংশটায় এত পরিমাণ পানি থাকে যে মানুষ আসলে হাঁটতে চড়তে পারে না। আমার সাথে ছিল 3টা ছোট ভাই এবং আমার ফ্রেন্ডরা, কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথে ছিল না। এই ছোট ভাইরা আমার সাথে ছিল, তাদেরকে নিয়ে ওইখানে আমরা যাচ্ছিলাম, সামনের দিকে এগোচ্ছিলাম। কিন্তু আমরা সন্ধান করতেছিলাম এই পানিটা কোত্থেকে আসতেছে, সেই উদ্দেশ্যেই সামনের দিকে আমরা যাত্রা করতেছি এবং আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেখানোর চেষ্টা করতেছি মাত্র। দেখতে পাচ্ছেন এই অল্প অল্প পানি, কিছু কিছু জায়গায় ছোট ছোট মাছ দেখা যায়। এই স্তূপটায় পানির ভিতরে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছিলাম আমরা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর পাহাড়গুলো এত উঁচু ছিল যে আসলে বলার বাহিরে, কিন্তু ফোনে ভিডিওতে আসলে বোঝা যায় না। খুবই উঁচা, যে একদম হা করে আকাশের দিকে তাকালে যেরকম দেখা যায় সেরকমভাবেই তাকাইতে হয়, এত উঁচু উঁচু পাহাড়। এটা আমরা যাচ্ছিলাম, তারই একটি গুহা বলা যায় বা অন্ধকার একটি অংশ সেটা। আমার সাথে যারা ছিল তারা সবাই ভয় পেতেছিল, কিন্তু আমি সামনের দিকে এগোইতেছিলাম, পাশাপাশি ওদেরকে সাহস যোগান দিচ্ছিলাম যে আসো, আমার সাথে আসো, ভয় পাও না, আমরা যেতে থাকি, আমরা ছেলে মানুষ, আমরা ছেলেরা কেন এত ভয় পাবো। তো এই বলে বলে আমরা ইন্ডিয়ার প্রায় কাছাকাছি যেতেছিলাম। অনেক উপরে যাওয়ার পরে ভিডিওটা করলাম। এই ভিডিওটা একদম অনেক উপরে, চারপাশে এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। আমরা দূরেই দেখতেছিলাম ইন্ডিয়ার যে বর্ডারে যে এক কথায় বেড়াগুলো দেখতে পাচ্ছিলাম। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে, এই যে দেখেন যেখানে বর্ডার দেখা যায়। একটু আমরা সামনের দিকে আর এগোচ্ছিলাম না, কারণ যদি দূর থেকে আমাদেরকে তাড়া দেয় সেই জন্য। তো আমরা একটু দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়াইছিলাম। তারপরে সেখানকার উপরে উঠে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যা বলার বাইরে। যাই হোক বন্ধুরা, আপনারা দুর্গাপুর এই পাঁচগাঁও এলাকা আসবেন, খুবই খুবই সুন্দর একটি জায়গা। ফ্যামিলি মেম্বার সবাই, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসা যায় এবং খুবই স্বল্প খরচ, যা সকালে গিয়ে বিকালে আবার বাসায় ব্যাক করা যায়। এটি নেত্রকোনা জেলায় অবস্থিত। আমাদের এলাকায় এত সুন্দর একটি স্পট আছে আর আমি অনেক দিন পরে গেলাম। যাই হোক, আশা করি আপনাদের এই শর্ট ভিডিওটি ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।